রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে তার পবিত্র আগমনের দিনটাকে প্রতি সপ্তাহে স্মরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সোমবারে রোজা রাখতে দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, ফাকালা ফীহি বুলিতু আফীহি উনজিলা আলাইয়া ফাসুম শুকরান লিহাযাইনি নি'মাতাইন। এর সাহাবীরা, আমি প্রতি সোমবারে আমি প্রতি সোমবারে এজন্যই রোজা রাখি, এজন্যই আমি রোজা পালন করি, কারণ হচ্ছে সোমবারের দিনে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। সোমবারের দিনে আমি রাসূলের শুভ আগমন হওয়ার কারণে এবং পবিত্র কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে আমি রাসূল প্রতি সোমবারে রোজা রেখে আমার ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, অর্থাৎ আমার জন্মকে আমি স্মরণ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। মিলাদ অর্থ জন্ম। যত ডিকশনারি আছে আরবি, যত আপনার ডিকশনারি আছে, সবগুলোর মধ্যে মিলাদ অর্থ জন্ম, জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী নিয়ে অর্থগুলি তুলে ধরা হয়েছে। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বয়ং নিজে তিনি তার জন্মকে তিনি অনুসরণ, জন্মকে পালন করতেন, যার কারণে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ভিতরে অনেক সময় প্রশ্ন জাগে, আমরা জানি বছরে দুইটি ঈদ। কয়টি ঈদ? আমরা জানি বছরে দুইটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। আর যে ঈদে দুই ঈদের নামাজ আছে না নাই? দুই ঈদের নামাজ আমরা আদায় করে থাকি 6 তাকবীরের সাথে ঈদগাহে গিয়ে। কিন্তু আবার ঈদে মিলাদুন নবী নামে এটা আবার কিসের ঈদ? এটাকে কেন ঈদ বলতে হবে? ঈদ আবার এটা আবার কোন ঈদ? ঈদ আবার কোথা থেকে আসলো? ঈদ তো আপনারা যে ঈদ বলেন, তাহলে তো এই ঈদে কোনো নামাজ নাই। প্রশ্ন জাগে কি জাগে না আমাদের ভিতরে? এরকম প্রশ্ন অনেকেও করে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের যে বারটি সোমবার, সেইটাকে ঈদের দিন বলা হয়েছে। আর ঈদ মানেই তো খুশি, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতি সোমবারে রোজা রেখেছেন। তারপরে প্রতি সপ্তাহে ইয়াউমুল জুমআর বার, অর্থাৎ শুক্রবার দিন হচ্ছে ঈদের দিন। ঠিক কি না? হাদিসে শুক্রবারের দিনকেও ঈদের দিন বলা হয়েছে। তাহলে সেই ঈদের দিনে তো আমরা ঈদগাহে যাই না, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ি। তাহলে হাদিসে জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলেছিলেন, তোমাদের কোরআনুল কারীমে একটি আয়াত আছে, যে আয়াতটি তোমাদের উপর নাযিল করা হয়েছে, ওই রকম যদি আয়াত আমাদের উপর নাযিল করা হতো, তাহলে আমরা সেই দিনটিকে ঈদ হিসাবে আমরা উদযাপন করতাম। সে আয়াতটি কোন আয়াত? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। بولي الله أكبر।
ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। এই আয়াত দ্বারা আল্লাহ পাক ঘোষণা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যেই দিন নাযিল হয়েছে সেই দিন সম্পর্কে আমার স্মরণ আছে। সেই দিনটি ছিল আরাফাতের দিন এবং সেই দিনটি ছিল জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আমরা পালন করি, আরাফাতের দিনকেও আমরা ঈদের দিন হিসেবে পালন করি। বলেন সুবহানাল্লাহ। তারপরে অনেক প্রশ্ন করে থাকে অনেকেই যে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছেন বিদায় আপনারা ঈদ পালন করে থাকেন, আপনারা খুশি উদযাপন করে থাকেন, এর জন্য মিলাদ মাহফিল করে থাকেন, জুলুস করে থাকেন, তারপরে ওয়াজ মাহফিল হয়ে থাকে মিলাদুন নবী নামে। ভাইরা আমার, বন্ধুরা আমার প্রশ্ন থাকে যে এই দিনে তো আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, ঠিক কি? এই দিনে আগমনও করেছেন, আবার এইবারে তো তিনি ইন্তেকাল করেছেন। তাহলে আপনারা খুশির দিবস পালন করেন, আপনারা মিলাদুন নবী পালন করেন, শোক দিবস পালন করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে 3 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে। সেই সময়টি সাহাবায়ে কেরামরা তো শোক দিবস বা সেই সময় সাহাবায়ে কেরামরা তো শোকাহত ছিলেন, শোক পালন করেছেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 বছর অতিক্রম হওয়ার পরে কোন সাহাবায়ে আজমাইনরা এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করেন নাই। কারণ ইসলামী শরীয়তে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। ইসলামী শরীয়তে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয় শোক দিবস হিসেবে, যার কারণে সাহাবীরাও পালন করেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতে বোঝা যায় খুশি অর্থাৎ ঈদ পালন করা জায়েজ আছে। তাহলে ঈদ হলেই যে নামাজ আদায় করতে হবে এমনটি তো জুমার দিনে নাই, এমনটি তো সোমবারের দিনে নাই। সেই দিনটিকে তো রোজা রেখে ঈদ পালন করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখনো যারা আশিকে রাসূল, অধিকাংশ আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর হাবিবের মহব্বতে যাদের হৃদয়টা ভরে গেছে, তারা সোমবারের দিন রোজা রাখে, বৃহস্পতিবারের দিন রোজা রাখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা যারা আল্লাহর হাবিবের শুভাগমনের দিনটাকে ঈদ হিসাবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনারে আমরা মানুষদেরকে খানা খাওয়াই থাকি, আমরা দান সদকা করে থাকি, আমরা ঈদে মিলাদুন নবীর বিনারে ওয়াজ মাহফিল করে থাকি, তারপরে আপনার জুলুস করে থাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমনের দিনে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, তারপরে ইত্যাদি ধরনের আমরা অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানটাকে আমরা এক শ্রেণীর আলেম ওলামা সহ অনেক মানুষ এটাকে বেদাত মনে করে এবং যারা করে তাদেরকে তারা বিদআতি বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি আমরা বেদাতকে আমরা যদি পরিহার করি, বেদাত যদি আমরা না মানি, কথার কথা এটাকে কিছু সময়ের জন্য যদি আমি বেদাত ধরি, তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের প্রশ্ন অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেটা ছিল না, যেটা করা হয় নাই, সেটাই যদি বেদাত হয়, আপনারা 40 দিনের নামে যে চিল্লা করেন, এইটা কি রাসূলের সময় কোন সাহাবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারা করেছে? কথা বলেন, কোন সাহাবীরা কি চিল্লা দিয়েছে 40 দিনের নামে? আপনারা যে দেন, তাহলে সেই বেদাত আপনারা মানেন, কোনো প্রশ্ন নাই। আপনারা বলেন ঈদে মিলাদুন নবী, মিলাদ পড়া, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, এটা সাহাবীদের সময় ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনাদের কথাটাকে মেনে নেন, তাহলে আপনারা বিশ্ব ইজতেমা নামে যে ইজতেমা করেন, সেইটা কি রাসূলের সময় ছিল? কথা বলেন না কেন? সেই বিশ্ব ইজতেমা নামে কোন ইজতেমা কি রাসূলের সময় ছিল? 40 দিনের নামে চিল্লাই কোন সাহাবী কি বের হয়েছেন?
কথা কন। তাহলে ওইটা বেদাত বলে যদি বাদ দিতে পারেন, এটাকে বেদাত বলে বাদ দেন না কেন? সাহাবীদের সময় প্রতি বছর বার্ষিক তাফসীরুল কোরআন নামে মাহফিল, সিরাতুন নবী নামে মাহফিল, এমন একটি মাহফিল সাহাবীরা করেছেন বার্ষিক হিসাবে। এমন একটি প্রমাণ কি কোরআন সুন্নাহর আলোকে আছে? কোন হাদিসে কি আছে সিরাতুন নবী নামে বার্ষিক মাহফিল, বিলাত তারপরে আপনার তাফসীরুল কোরআন নামে মাহফিল, বার্ষিক মাহফিল সাহাবীরা করেছেন? এমন প্রমাণ তো কোরআন হাদিসে নাই। তাহলে এইটাও তো বেদাত, এইটা করেন। তাহলে এটা তো আপনারা পরিহার করেন না। এইরকম ভাবে অসংখ্য বেদাত আমাদের সমাজে চালু আছে, সেটা আমরা পরিহার করি না। যেমন বর্তমানে যে কোরআনুল কারীম আমরা পড়ি, জের জবর যুক্ত, আবনক্তা যুক্ত, ভাইরা আমার, বন্ধুরা নেমার, সাহাবীদের সময় এই রকম জের জবর ওয়ালা কোরআনুল কারীম ছিল না। তাহলে সেই কোরআন তো আমরা পড়তেছি, এটাও তো বেদাত। কথা বলেন না কেন? সাহাবীদের সময় এটা ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ, তার সময় এই জের জবরকে আবিষ্কার করা হয়েছে কোরআনকে সহজভাবে পড়ার জন্য। এই বেদাত তো আমরা মেনে নিয়েছি। সব বেদাত জায়েজ, সব বেদাত মানবেন। মিলাদুন নবী পালন করতে সেই বেদাতের সময় নাক ছিটকায়। এইটা তো মিলাদুন নবী, এইটা তো বেদাতের সাথে শত্রুতা না, এটা হচ্ছে রাসূলের সাথে দুশমনি। রাসূলের সাথে যদি না থাকতো দুশমনি, তাহলে সব বেদাত আমাদের দাঁত হয়ে যায়, সব বেদাত আমরা মানি। আর রাসূলের সম্মানের বিষয়ে যে আলোচনা হয়, সেই মাহফিল হয়, সেটাকে আমরা বেদাত মনে করি। যে অনুষ্ঠান যারা করে তাদেরকে আমরা বেদাতি মনে করি। এটা কি আসলে ইনসাফ হলো? কথা বলেন না কেন? এটা কি ইনসাফ হলো? বেদাতি যদি আমি পরিহার করি, তাহলে সব বেদাত পরিহার করব, তাহলে কোন বেদাতি আমি মানব না। বেদাত যদি আরো খুঁজে নেই, যে মসজিদে যা হচ্ছে, এসি, অন্যান্য যে আরো ইত্যাদি ভাবে মসজিদকে সাজানো হচ্ছে, এটাও তো এক প্রকার বেদাত। কারণ এরকম ছিল না রাসূলের সময়। আপনি যে ভাতটা খান, সাহাবীরা ভাতও তো খান না, এটাও তো এক প্রকার বেদাতের মধ্যেই। তাহলে বেদাত বলতেই তো পবিত্র বোঝায় না, বেদাত বলতেই তো সেটাকে আপনার গুনাহের কাজ বোঝায় না। বেদাতে হাসানা যেটা উত্তম বেদাত, সেটা করা সওয়াবের কাজ, সেটা করা নেক কাজ। ওই রকম একটি বেদাত হচ্ছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা এটা বেদাত যদি মনে করেন, তবু এটা উত্তম বেদাত, সওয়াবের কাজ, নেক কাজ, এতে কোনো সন্দেহ নেই। আপনারা বিদআত পরিহার করবেন, অন্যান্য সব মানবেন, নিজেদের বেলায় জায়েজ আর অন্যের বেলায় না জায়েজ। এইরকম মনোভাব নিয়ে আমরা যদি ঐক্যর জন্য সারা জীবন চেষ্টা করি, বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষে কোনদিন ঐক্য কখনোই সম্ভব হয় না। নিজেদের ভিতরে অনেক জিকিরের নামে লাফালাফি ফালাফালি করতে করতে তাম্বুরা সিরা ফালায়, এটা বেদাত। এটা বেদাত না, মিলাদ করছে বেদাত। মিলাদ যারা করে তারা বেদাত, তাদের সাথে উঠা বসাই করা যাবে এমন একটা ভাব। আরে আল্লাহ স্বয়ং নিজে আমার রাসূলের উপর দরুদ পড়ে, আমরা তো দরুদ পড়ি আর সালাম দিই, আর তো কিছু পদ্ধতিটা আমরা বসে দরুদ পড়ি, দাঁড়িয়ে সালাম। এখন আপনারা বলেন যে এই দরুদ আপনারা বলেন এটা হাদিসে কই আছে? আমরা তো দরুদ ইব্রাহিম পাই, এইটাও তো বেদাত যে দরুদ ইব্রাহিম নামক কোন দরুদই নাই। যেটা আছে সেটা দরুদ শরীফ, এটার নাম তো ইব্রাহিম। এই কথা কোরআন হাদিসের কোথাও নাই, হাদিসের কোথাও নাই যে এটাকে দরুদে ইব্রাহিম বলতে হবে। আপনি এই নাম বলাটাও বেদাত। আপনি বললে তো বলা উচিত ছিল দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনারা কথা কন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিনা? আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না, না ইব্রাহিমের উম্মত? আমরা সবাই কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আমার নবীজির নাম তো আগে এসেছে, আমার নবীজির নাম তো 4 বার আল্লাহ বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, তারপর ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম
তার নাম তো পরে, আমার নবীর নাম তো আগে। আপনি দরুদ মুহাম্মদ বললেন না, আপনি দরুদ ইব্রাহিম বলেন, এটা বেদাত হয় না। এটা কোরআন হাদিসের কোথাও নাই। কে বা কারা এটা নাম আবিষ্কার করছে? আল্লাহ পাক ভালো জানেন। তারপরে আমরা যে বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা তো হাদিসের দরুদ। এই দরুদ সাহাবীরা পড়েছেন, রাসূল পড়েছেন, এই রকম সাহাবীর তাবিরা পড়েছে, এই রকম তো কোরআন হাদিস নেই। এটা হাদিস বর্ণনার ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা দরুদ যার বর্ণনা করেছেন, পরবর্তীতে এটাকে আপনার এই দরুদ শরীফ তারা সংক্ষেপে আবিষ্কার করেছেন। এটা পড়তেছি, এটা বিদআত না। আমরা দেখেন অধিকাংশ মানুষ এখানে যারাই আসছি কারো মাথায় পাগড়ি নেই। সুন্নাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, তো পাগড়ি সহ, পাগড়ি সহ টুপি পরা সুন্নাত, এটা হচ্ছে রাসূল। আর আপনারা যারা টুপি ছাড়া পাগড়ি ছাড়া টুপি পরছেন, এটা সাহাবীদের সুন্নাত। সাহাবীরা অনেক সময় অনেকেই পাগড়ি ছাড়া টুপি পরতেন। তাহলে আমাদের সমাজে অসংখ্য বেদাত চালু আছে। আর বেদাত বলতে সবগুলাকে পরিত্যাজ্য বোঝায় না, সবগুলাই গুনাহের কাজ নয়। সব বেদাতের বেলায় আপনারা এ করবেন, মানবেন, রাসূলের সম্মানের বিষয়ে আপনারা এটাকে ক্ষেত্রে নাক ছিটকাবেন, এটা হয় না, এটা করা ঠিক হবে না। আপনি দূরে সরে আছেন কিসের থেকে? রাসূলের মহব্বত থেকে, রাসূলের শান থেকে। সত্যিকার অর্থে আপনি আল্লাহর হাবিবের শানে নাতে রাসূল একটু গভীর ভাবে বইলেন বা শুইলেন, দেখবেন চোখে পানি আসবে, রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার মন চাইবে বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়তে। এই মাসে অনেক মানুষ আছে যারা ১.৫ লক্ষ বার দরুদ সালাম পড়ে। এই মাসটিকে কেন্দ্র করে আপনি পড়েন দরুদ সালাম, নিষেধ নাই। দাঁড়িয়ে না পড়লে আপনি এভাবে পড়েন, নিষেধ আছে? নিষেধ নাই। রোজা রাখেন, নিষেধ নাই। রাখতেই হবে এমন তো বলতেছি না, রাখেন, ইবাদত করেন। আল্লাহর হাবিব আসছেন, আল্লাহর হাবিব তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, অন্ধকারের যুগ দূর হয়ে গেছে। আল্লাহর হাবিবের শুভ আগমনের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কত কষ্টের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে। তাহলে আমরা সেই রাসূলকে যদি ভালোবাসি, অন্তর থেকেই রাসূলকে ভালোবাসবো, রাসূলের সুন্নাতগুলি আঁকড়ে ধরবো। তো যাই হোক, যা কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক যেন ক্ষমা করেন, ভুল করে মেসেজ গিয়ে থাকলে আল্লাহ পাক যেন ডিলিট করে দেয়। আমাদের বর্তমান বাংলাদেশের যে ক্লান্তি লগ্ন, এই সময়ে আমাদের উচিত হচ্ছে এই রকম ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকল মুসলিম দল মত নির্বিশেষে, আমাদের হুজুর বলেন যেমন মাসলাক যার যার, দিন ইসলাম সবার, কিছু মতপার্থক্য থাকতেই পারে, সব এই ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর এগুলি নিয়ে যদি আমরা দ্বন্দ্ব করে, আমরা নিজেরা দ্বন্দ্ব করি, এমনিই তো দুর্বল, আরো আমরা মায়ের খাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। অতএব অনেক বেদাত আপনাদের মধ্যে আছে, অনেক বেদাত অনেকের ভিতরে আছে। বেদাত তো দূরের কথা, কত হারাম কাজের সাথে সম্পৃক্ত, সুদখোরের সাথে একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া সব চলছে সমাজ জানা। এইরকম জিনাখোরের সাথে, মদখোরের সাথে, ঠিক কিনা? চলছে কিনা? হ্যাঁ, সব ঠিক আছে। এই বেলায় এসে আপনারা যে রাজনীতি করেন, কুফরির রাজনীতি, সেটা ঠিক আছে। গণতন্ত্রের রূপরেখায় রাজনীতি, তো এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামে তো খেলাফত, তো গণতন্ত্র রাজনীতিতে অনেক ইসলামের ব্যানারে অনেকেই করতেছে। এটা কি জায়েজ? এটাও তো জায়েজ, কিন্তু জরুরত হিসেবে তারা করতেছে, জরুরত হিসেবে করতেছে। বুঝে কথা বলতে হবে, না বুঝেই আমরা যদি অনেক কথা বলে ফেলি, এটা ঠিক হবে। আলেমদের কথা হচ্ছে, আলেমদের কাজ হচ্ছে কথাগুলি জানিয়ে, আর মানুষের কাজ হচ্ছে কথার উপরে কোরআন সুন্নাহর আলোচনা যা শুনবে এটার উপর আমল করা। প্রশাসনের কাজ তারা শাসন প্রতিষ্ঠায় আইনকে তারা বাস্তবায়ন করবে। যাই হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, আবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ পড়ুন।